গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা এখন বাজে সকাল কটা, 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখনও 8টা পুরোপুরি বাজেনি। তো আজকে হায়দ্রাবাদে তো আজকে ওয়েদারটা মানে খুবই সুন্দর এখনও অবধি। যা গরম পড়েছিল দুদিন ধরে, এখানে অ্যাকচুয়ালি এরকমই হয়, দুদিন একটু গরম পড়লে দেন আবার ঠান্ডা ঠান্ডা স্টার্ট হয়ে যায়। তো কালকে আপনাদের দেখিয়েছিলাম যে বৃষ্টি ফিষ্টি হচ্ছিল। তো এখন বৃষ্টি ফিষ্টি অত হচ্ছে না, রাত্রেবেলাও একটু বৃষ্টি হয়েছিল, তো এখন বৃষ্টি অত হচ্ছে না। তো এখনও খুব কুল অ্যান্ড কাম। আর এখানে সারাক্ষণই এরকম হাওয়া দিতে থাকে সারাক্ষণ। তো মাঝে এমন হয়েছিল যে দুদিন আমরা মানে ফ্যান ছাড়া শুতে হয়েছিল রাতে, এত হাওয়া ঠান্ডা। তো ফ্যানের দরকার পড়েনি। এখন অবধি রোদ ওঠেনি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন অবধি সব মানে আর কি শান্ত পরিবেশ আছে। চলুন, আজকে সকালবেলা উঠে আমার অ্যাকচুয়ালি ও অফিস যাবে। তো আমি আজকে এরকম ওয়েদার, বৃষ্টির ওয়েদার বলে আজকে কিছু বানাইনি। আজকে ফ্রাইডে, তো স্যাটারডে সানডে ছুটি থাকে, দ্যাটস ওয়াই কিছু বানানো হয়নি। আজকে জাস্ট একটু বললাম খিচুড়ি আর বেগুন ভাজা করে দিয়ে দিচ্ছি, বিকেলে দেখে নেব। দেখুন আমার সুন্দর ফুল ফুটেছে সকালবেলা এরকম ওয়েদারে। এরকম অ্যাকচুয়ালি এখানে অনেক আছে, পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, দেন কুমড়ো গাছ, এটা হচ্ছে তুলসী পাতা, বাট এটার থেকে মিন্ট পাতার গন্ধ বেরোয়। তো এটা লঙ্কা গাছ, তার মধ্যে আবার উচ্ছে গাছও হয়ে গেছে অ্যাকচুয়ালি। এই দেখো, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। আর এইটা হচ্ছে সবথেকে সেরা, দেবা এনেছিল এই গাছটাকে একজনের বাড়ির থেকে। তো এই গাছটার থেকে এরকম ফুল ফোটে, ক্যাকটাসটার থেকে। তো চলুন দেখি, আমি রান্না বসিয়েছি। ছেলেটা খুলে দেখি, এদিক দিয়েও তাহলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে। ছেলে, ও মাই গড, দেখুন কি অবস্থা। একটু কমিয়ে দেই, নাহলে সব পড়ে যাবে। ফ্যানাগুলো ফেলে দিতে হবে। অ্যাকচুয়ালি আমি ওদিক গেছিলাম কাজের জন্য। এই জলটা হচ্ছে আমি গাছে দেব। এই জলটা হচ্ছে গিয়ে যত চাল ডাল ধুয়ে যেই মানে জলটা বেরিয়েছে, সেটা হচ্ছে এই জলটা। আমার মা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক গাছের খুব করে, কেয়ার করে। মার কাছে অনেক ধরনের গাছ আছে, লেবু গাছ, এই গাছ সেই গাছ। তো মাই এসব আমাকে অ্যাডভাইস দিতে থাকে যে গাছে এইসব দিলে, দেন সার ছাড়াই এসব দিলে মানে আর কি ভালো ফল ঠল বা ভালো ফুল ফুটবে, মানে কালারটা ভালো হবে ফুলের, এই আর কি। তাই জন্যেই দেওয়া। তো এটা আমি আগে পরিষ্কার করে নেই, দেন আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন ভাবছি সব ঝেড়ে ঝেড়ে সব ঠিক করে রেখেছি, ঘরটা একটু জাস্ট ঝাড়তে হবে, তাই জন্যে ঝাঁটাটা উঠিয়ে নাও আগে হাতে। সারাক্ষণ ঘরটা একটু ঝাড় দিয়ে দেন আমি গাছগুলোকে জল দেবো। সকালবেলা আর্লি মর্নিং জল দিলে ভালো হবে। তো এরা এখন অবধি ঘুমাচ্ছে। ইনি বাবু উঠে গেছে, ওনার ঘুম ভেঙেছে। এরা এখন অবধি ঘুমাচ্ছে, আমি ঝাড় দিয়ে নেই ততক্ষণে। পুচকুটা উঠে গেলে আর ঝাড় দেওয়া কিচ্ছু হবে না। ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়ার পর। তো দেখুন এখনো এটা হচ্ছে, এটার জলটা কমে গেছে, তাই জন্য এখানে ইলেকট্রিক কেটলে একটু গরম জল বসিয়েছি। জলটা যেহেতু শুকিয়ে গেছে, ও বলেছে একটু মানে পাতলা করতে খিচুড়িটা। তো এখনও কিছু দেওয়া হয়নি, শুধু নুন দিয়ে ফুটাচ্ছি, ফোটানো হোক। আর আমরা গাছে জলটা দিয়ে আসি ততক্ষণে। চলুন।
গেছে। এবার বাইরেটা একটুখানি ঝাড় দিয়ে বাইরে একটু জল ছিটিয়ে দেবো, নাহলে সব ধুলোগুলো ঘরে আসে। তো আমি কটা ফ্রেশ পুঁই শাকের পাতা আমার গার্ডেন থেকে কেটে নিয়ে এসেছি। এই যে সেগুলো, এগুলোকে কেটে এখন ইসেতে দিয়ে দেবো। যেহেতু বেশি হয়নি সেহেতু আলাদা করে সবজি বানাতে পারছি না, লাবড়ার তরকারিটা বানাতে পারছি না, তাই জন্যে ইসেতেই মানে খিচুড়িতেই একসাথে এগুলো কেটে, আর হচ্ছে খিচুড়িতে জল দিয়ে দিয়েছি অলরেডি। এখন 8:13 হয়ে গেছে, অ্যাকচুয়ালি 8:30টার মধ্যে বেরিয়ে যায়। এখন ওখানে ব্রাশ করছে, ব্রাশ ট্রাশ করে নিক, আমি এগুলো কেটে খিচুড়িতে দিয়ে দেন বাইরেটা জল দিতে যাব। কচি কচি পাতাগুলো আমি ছিঁড়িনি বা কাটিনি, ওগুলো ওরকমই থাকে, ওগুলো গলেই যাবে, কেন কি একদমই কচি পাতা, বেশি মানে বয়স হয়নি পাতাগুলো। তো এগুলোকে এখন আমরা ঠিক মতন ধুয়ে নিই। সিঁড়ি বাইরে থাকে তো আমাদেরই গাছ, তো এখানে কোনো অ্যানিমালস আসে না, বাট ধুলো খুব হয়, তাই কারণে এগুলোকে ধুয়ে নিলাম। এই পাশে যে মাঠটা আছে, এই মাটির থেকে ধুলো আসে খুব, হাওয়া এখানে চলতেই থাকে সারাক্ষণ, তাই জন্যে পাতাগুলো দিয়ে দিয়েছি। বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে হয়ে যাবে। ভাতটাও মোটামুটি হয়ে এসছে। অ্যাকচুয়ালি 3 রকমের ডাল দিয়ে করেছি আমি এখানে, মসুর ডাল, মুগ ডাল আর হচ্ছে মটর ডাল। ভেতরে দিয়ে দিলাম পাতাগুলো, ওগুলো হয়ে যাবে। আলুটাও দিয়ে দিয়েছি। কতক্ষণে চলুন বাইরেটা জল দিয়ে দিই। খিচুড়িটা আমি অন্য একটা কন্টেনারের মধ্যে ট্রান্সফার করেছি, কেন কি এটা এর মধ্যে হচ্ছিল না, ওটা বেশি ছোট হয়ে গেছিলো। এই হাঁড়িটার মধ্যে ট্রান্সফার করেছি, আর ওখানে শেভিং করছে। এখানে ফোড়ন দেওয়ার জন্য এটার মধ্যে ফোড়ন দেবো, তাই জন্য আদা নিয়ে নিয়েছি কুটে, আর একটা কাঁচা লঙ্কাও কুটেছি সাথে। এবার ফোড়ন দেব, গ্যাসটা ধরে নিই। গ্যাসের মধ্যেই আমি করি বেশিরভাগ, মানে বেশিরভাগ হলে ইন্ডাকশানেই হয়, তো ইন্ডাকশানের বসানো অ্যালুমিনিয়ামের জিনিস বসে না, তাই জন্য গ্যাসের মধ্যেই করতে হচ্ছে। যেটা বসিয়েছি, এদিকে এটা ফুটছে। একটু কমিয়ে দিই, নাহলে ফুটে বাইরে আসবে। গরম হয়ে গেছে, এবার তেল দেব। একটু বেশি দিলাম, কেন কি কোয়ান্টিটিটা বেশি খিচুড়ির। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একটু কমিয়ে দিই। এর মধ্যে কটা জিরে দেব, দেন আদা দেব, তেজপাতা দেবো একটা, আর দুটো শুকনো লঙ্কা দেবো।
ওই দেখো উঠে গেছে পুটু। পুটু হাই, এখন ড্যাডির কাছে যাচ্ছে। আমাদের ফোড়নটা হয়ে গেছে এখানে রেডি, এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দেব। এটা আমার ফেভারিট, মানে ভাজা মশলার গুঁড়োটা দিলে আমার খুব ভালো লাগে খেতে। আমার ভাজা মশলার গুঁড়ো আগে থেকে কড়াই থাকে, অল্প একটুই দেবো, বেশি দেব না। আর এর মধ্যে ঘি দেব, চিনিও দিয়েছিলাম অল্প একটু। পাতলাই হয়েছে, পাতলা পাতলা বলেছে খাবো, একটু ঘি দেব। ঘিটা অ্যাকচুয়ালি আমার ননদের বাড়ি থেকে এনেছিলাম, ওর বাড়ি হচ্ছে শান্তিপুর, তো শান্তিপুর থেকে আনা হয়েছিল ঘিটা। ঘিটা একটু বেশি করেই দিলাম। এত ভালো ঘিটা, খুব সুন্দর একটা টেম্পটিং গন্ধ আসে ঘিটার থেকে। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে খিচুড়ি রেডি হয়ে গেছে। ওরা ওই ঘরে বসে আছে, দেখি ডাক দিই। এখানে টিফিন রেডি হয়ে গেছে, ওরা ওখানে ওই। আর এই মুমেন্টে যেই কারণে খিচুড়িটা বানানো হয় সেই কারণটাই চেঞ্জ হয়ে গেছে। পুরো রোদ, বাইরে একদমই রোদ চলে এসেছে, ওই দিকটা ছায়া আছে। আশা করি দিনে আবার বৃষ্টি হবে, আপনারা দেখতেই পারবেন। আজকের এইটুকু হচ্ছে আমাদের সকালের রুটিন। জানালাটা খোলা হয়নি, খুলে দিই। জানলা ঠান্ডা খোলা থাকলে হাওয়া আসে ভালো, তো হাওয়ার সাথে সাথে ধুলোও আসে ঘরে। তো এখন টিফিনটা প্যাক হয়ে গেছে, তো আমি এইটা একটা নোট দেই, মাঝে মধ্যে দেওয়া হয় না, বাট দেই। তো আজকেও একটা নোট লিখি, চলুন। ওহো, তো এইটা এখন থাকবে এখানে, যাতে খোলার আগেই দেখতে পারে। টিফিনটা ব্যাগে ভরে দেই, ওদের খাওয়া হয়ে গেছে। একটা স্পুনও দিয়ে দিচ্ছি। পুটু খেলা শুরু করে দিয়েছে এখন। পুটু পুটু বলো গুড মর্নিং, বলো সে গুড মর্নিং, হাই করে দাও, সে হাই। আইনছে ড্যাডি অফিস চলে গেছে, না বাবা এরকম করে না, অফিস চলে গেছে। এখন আয়েঞ্জকে একটুখানি খিচুড়ি খেতে দেব, তারপর ফোনটা চার্জ দিতে হবে। অ্যাকচুয়ালি ফোনের চার্জ শেষ হয়ে গেছে, তো তারপর দেখা হচ্ছে, বাই।
তো কালকে যেহেতু স্যাটারডে, আজকে ফ্রাইডে, তো তাই জন্যে কতগুলো জামা কাপড় মানে বেড কভার ফেড কভার সব আছে, সেগুলো সব মেশিন, বাবুই সরো, মেশিনে দিয়ে দেবো। কেন কি স্যাটারডে সানডে লেট হয়ে যায় সব করতে করতে। এই যে সব জামা কাপড় রেডি করে নিয়েছি, এখানে মেশিন এখানে আছে মেশিন চালানোর জন্য, তাই মেশিনটা চালিয়ে নেই। মেশিন চালু করব, এখানে সার্ফও দিয়ে দিয়েছি আমি, লিকুইড চলে গেছে, তো তাই জন্য মেশিনটা চালু করে নিই। আমি দেব হচ্ছে এক্সপ্রেস ওয়াশে দেব। জল অন করে দিয়েছি, আমি স্টার্ট হয়ে গেছে মেশিন। তো এবার বাদ বাকি যেটা আছে, হ্যাঁ আসছি বাবা, হ্যাঁ বাবা, তো বাদ বাকি যেটা আছে বাকি সব হয়েই গেছে আমাদের। এবার এইগুলোতে কভারগুলো দুটো দিয়ে দিয়েছি, আর ঘর ঝাড় দেওয়া মোছা তো হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট। তো ও দেখ একটা প্যান্ট ভুলে গেলি পুটু, তো তাই জন্যে আজকে ভাবছি যে যতগুলো আছে পাপোশ আছে সেগুলো নোংরা হয়ে গেছে, সেগুলোকে একটু ভিজিয়ে রাখি, পরে স্নান করার সময় ধুয়ে সেগুলোকে মেলে দেবো। রোদও উঠেছে যেহেতু, নাহলে কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই। এটা হাই করে দাও, কিছু করো, লিটিল বেবি, তো লিটিল বেবি, লিটিল বেবি। তো এখন সব কাজ হয়ে গেছে, আর আমার মেশিনও সব মেশিনে কাপড় জামা ধুয়ে সব রোদে মেলে দিয়েছি। এখন পুটু যাবে স্নান করতে। স্নান করবে, স্নান করবে, স্নান করবে। এখন এখানে খেলছে। আমি জাস্ট দরজাটা খুলে দেওয়ার অপেক্ষা, তারপরে ও দৌড়ায়। যাও স্নান করতে যাও, দরজা খুলে দিয়েছি পুটু, স্নান করতে যাবে। এই যে শুরু হলো মেন পুরো। তো আজকে স্নান করিয়ে এখন আমারও স্নান হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। তো আমার পুজো ঘরটা দেখাচ্ছি। তো পুজো ঘরটা এরকম হয়েছে, এখন জানলাটা খুলে দেই। তো পুজো টুজো দিয়ে দেন আমার ফেরত আসছি, লাঞ্চ করবো, পুজো দিয়ে দেন লাঞ্চ করবো। লাঞ্চ করতে, আমি আর বোন এখনও খাইনি, পুজোটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু আমরা এখনও খাইনি। তো আমরা এখন যাবো লাঞ্চ করতে, দেন আবার বিকেলে দেখা হচ্ছে। তো এখানে আমি খাওয়ার জন্য বসে পড়েছি, আমি চলে এসেছি, ও আসছে বোন, দেন খাওয়া স্টার্ট করবো আমরা। আজকে যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম, তো তার সঙ্গে পাঁপড় আর বেগুন ভেজেছি। তো খাওয়া দাওয়া করে আমরা এখন শুয়েছিলাম জাস্ট। তো বোনের এখন ইচ্ছে হয়েছে পাঁপড় ভেজে খাবে, তো এখন তাই পাঁপড় ভাজতে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। ওর কাছে পুচকুটা তো এগেছে পাঁপড়। কি খাবে তুমি? পাঁপড়। দেখেছে ওখানে পাঁপড় ভাজবে, তাই জন্যে এখনো পাঁপড় ভাজবে, কড়াইতে তেল। এখন পাঁপড় ভাজবে। তেল দিয়ে একটুখানি, না তেল না গরম করলে হবে না, বেশি করে তেলটা গরম করে একবারে। পাঁপড় ভেজে নিয়ে চলে এসেছে, ওখান দিয়ে উঠছে পুটু, এই যে
পাঁপড় ভাজা হয়ে গেছে। একবার পাঁপড় খেয়ে কারোরই পেট ভরেনি, এতগুলো পাঁপড় খাবে পুটু আর পুটুর মিমি। পুতুর পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছে। কি খাচ্ছ বাবা, কি খাচ্ছ? এটা টেস্টি, টেস্টি। দাও আমাকে দিয়ে দাও। এটা না, তুমি এটা না। যা। তোর মিমিও খাওয়া স্টার্ট করেছে ইতিমধ্যেই। পাপড় ইটিং কম্পিটিশন। এখন মিমি আর আয়াংশ দুজনেই এখন নেল পালিশ পরতে খুব ব্যস্ত হয়ে গেছে। আয়াংশ একেবারে ফুল নেল পলিশ পরেই ফেলছে, আর কি বলবো। পুটু, নেল পলিশ নষ্ট করছো কেন বেবি? হ্যাঁ, তো এখন বাজে বিকেল 6টা। ওরা সব ঘুম থেকে উঠে গেছে। পুচকুটা অ্যাকচুয়ালি ঘুমায়, আমরা তো ঘুমাই না দুপুরবেলা। অ্যাকচুয়ালি ঘুম পায় না, শুলেও ফোন টোন ঘাটাঘাটি করতে করতে টাইম পাস হয়ে যায়। তো আজকে তো ওবেলা জল দিয়েছিলাম, মানে সকালবেলা জল দিয়েছিলাম গাছে, তো এখন জল দেওয়ার দরকার নেই। এখনও আয়ান্সের ড্যাডি আসেনি, আসবে। এখন একটা বিউটিফুল, এই দেখো তোমাদেরকে দেখালাম কি সুন্দর, খুব সুন্দর। আর এই যে আমার বেবি চলে এসছে। পুটুস, শোনো বাবা, দাও ওটা দাও। কি নিয়ে এসছো, কি নিয়ে এসছো? দাও আমাকে দাও। থ্যাংক ইউ বেবি। সিট ডাউন, সিট ডাউন। ওপরে যেও না, ডোন্ট গো আপস্টেয়ার্স, সিট ডাউন, সিট ডাউন বেবি। আর ড্যাডি আসবে বাবা। উচকু শুধু সারাক্ষণ শুধু দুষ্টুমি করে। দুষ্টু বেবি, এটা একটা দুষ্টু বেবি। তো বিকেলবেলা আজকে তেমন কোনো প্ল্যান নেই। আজকে তো অ্যাকচুয়ালি উইকেন্ডের ফ্রাইডে, তো তাই জন্যে আজকে আর কোনো প্ল্যান নেই। কালকে আছে, কালকে আপনাদের একটা স্পেশাল ব্লগ দেখাবো, সেটা সারপ্রাইজ। কালকেই সেটা ফুল ভিডিওটা কালকে দেখবে রিকোয়েস্ট করছি। অ্যান্ড আগের বার যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা কিছু মিস্টেক্সের জন্য, কিছু মিস্টেক্সের জন্যে আমি কমেন্টটা অফ হয়ে গেছিলো। তো সেই কমেন্টটা যাতে অফ না হয় সেটা আজকে আমি মানে চেক করে তারপরে করবো। অ্যাকচুয়ালি ভেতরে গান চল, এখানে একজন সাজছে। তো আমরা এখানে বসে আছি বিকেলবেলা, সবাই আমরা রেডি হয়ে যে আয়ানসের ড্যাডি কখন আসবে, বাট আয়ান শুধু ফোনের মধ্যে খুঁজে খুঁজে ভিডিও চালাচ্ছে। কেউ ওকে শেখায়নি, আই ডোন্ট নো ওয়াই। কি করছে, আই থিঙ্ক ওর মিমি ওকে সব ট্রেনিং সব দিচ্ছে। मिमी उसको शैतान बनाने की कोशिश कर रही है। বাংলায় বল सकते मुझे बोलनी चाहिए। তো আমাদের মধ্যে একটা ডিপ কনভারসেশন হচ্ছিল যে কে কে নিতে হবে। তো আয়ান্স, এই দেখো বেবি, হাই করো। মানে বাবা ও সরিয়ে দেবো এবার এটা। পাকু বুড়া, পাকু বুড়া, পাকু। ওর মিমি খুব সাইলেন্ট, আই ডোন্ট নো ওয়াই। ওর মিমি খুব কষ্টে আছে আমার মনে হচ্ছে কিছু একটা বিষয় নিয়ে। ওর জিজু এখন আসবে, তো want to demand something? Yeah. What? কলকাতার ফুচকা অ্যাকচুয়ালি আমরা আজকে খেতে পারতাম, বাট আজকে মটরও ভেজানো নেই, ফুচকা আনা রয়েছে, মটরও ভেজানো হয়নি, আর বাড়িতে আলুও আনতে হবে। দ্যাটস ওয়াই আজকে ফুচকা হলো না। নেক্সট দিন ফুচকা খাবো আর আপনাদেরও দেখাবো হায়দ্রাবাদে বসে কলকাতার ফুচকা খাওয়ার মজা। সে ড্যাডি চলে এসছে, অনেক খাটনি হয়ে গেছে। আয়ান্স খুব হ্যাপি হয়ে গেছে ওর ড্যাডিকে দেখে। এবার ওর ড্যাডি আবার আজকে একটা ওয়াটারমেলন
আয়ান্স খুব কি আয়ান্সের ড্যাডিকে দেখলেই খুব আনন্দ পায়। বসে বিকেল হয়ে গেছে, এখন বাজে 7টা, তাও বাইরে এখনো অনেক আলো আছে। এখানে এরকমই হয়, বাইরে অনেক আলো থাকে। আয়ান্সের ড্যাডি এখন খুব টায়ার্ড হয়ে গেছে, তো বললো কিছু খেতে দাও, তো একটুখানি খিচুড়ি ছিল ওইটাই দিয়ে দিলাম। আর আয়ান্সের জন্য দুধ বসিয়েছি, ও বিস্কিট দিয়ে দুধ, খুব মজা আছে। তার একটা স্পুন দিচ্ছি, স্পুন। দেখো এখন আয়ান্স খুব এক্সাইটেড। চেয়ারে বস, আয়ান্স চেয়ারে বসো। এখানে আমার মিমি ফোন, কিছু বলতে চাও? তো এখন আর কোনো কাজ নেই, আমরা সবাই বসে রয়েছি, আড্ডা মারছি আর কিছু কিছু খাচ্ছি। আয়ান্সের ড্যাডি বসে বসে ফুল খাওয়া দাওয়া করছে। এখন আমরা আর কিছু পাইনি, একটু বিস্কিটই পেয়েছি। এই জন্য দুধ দিচ্ছি। আয়ান্সের ড্যাডি আয়ান্সকে অর্ডার করে দিয়েছে, ঘরে ফোন আছে বিছানার মধ্যে। দেখা হোক এবার আয়ান্স যায় কি না যায়। ও ভাবছে কি বলছে, ওখানে না বিছানাতে, ঘরে 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 ফোন আছে, নিয়ে আসো। বিস্কিট তারপর ফুল মাস্তিতে আছে, আয়ান্সের মিমিও ফুল মাস্তিতে আছে। আয়ান্সের মিমি শুধু হাসতে যায় না কেন। বিস্কিটটা খেয়ে না বাবাই, দুধ দিয়ে চুবিয়ে দাও। দুধ দিয়ে খাবে? দুধটা গরম, দাঁড়াও ঠান্ডা হোক, দুধ দেবো, ঠান্ডা হয়ে যাক। হ্যাঁ দিচ্ছি বাবা, ঠান্ডা হয়ে যাক, দাঁড়াও। এখন ওখানে একা একা বসে বসে মুড়ি আর চানাচুর খাচ্ছে, আর এখানে খুব দুঃখ পেয়েছে কেন আনা হয়নি। আয়ন মনে হচ্ছে খাবে। এখন হচ্ছে রাতের ডিনারের জন্য প্রিপারেশন চলছে। এখন আগের কটা ভেন্ডি ছিল, থ্যাংক ইউ, আগের কটা ভেন্ডি ছিল আর হচ্ছে কটা কুঁদরি ছিল। পড়ে যাবে জলটা, তুমি যাও এখান থেকে। এই দেখো এসে সব ডিস্টার্ব করছে এখানে। ওগুলোকে কাটবো, ওগুলো ভাজা করব আর রুটি হবে, বাস এইটুকুই। আর সবাই এই খাবে বলছিল। হ্যাঁ কাটছি বাবা, তো আমি কেটে নিচ্ছি এগুলো, দেন রাত্রির সময় দেখা হবে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাজাটা, আমার ভাজাটা এখানে হচ্ছে, এটা হতে থাকুক। টিভি দেখছিলাম যে সবাই মিলে, তো ওরা বাইরে বসে আছে, দেখাচ্ছি। এখানে বসে বসে আড্ডা মারছে। ডিনার খাওয়া স্টার্ট হয়ে গেছে। আয়ান্স ওর ড্যাডির সাথে এখানে খাচ্ছে, আয়ান্সকে ওর ড্যাডি খাইয়ে দিচ্ছে, ওখানে বসে খাচ্ছে, এখানে টিভি চলছে। আমরা দুজন খাবো, তো আয়ান্সকে খাওয়ানোর পর আমরা দুজন খাবো একসাথে। অ্যাকচুয়ালি আমি রুটি বানাচ্ছিলাম, তাই ও আয়ান্সকে খাইয়ে দিচ্ছিল, তাই জন্য। কেরম আছে ওই, কেরম আছে রুটি? ভালো আছে ভাজাটা, একটু ইনোভেটিভ। কি কেরম আছে? থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের সবাই প্রিয়জনদের সাথে। গুড নাইট।